পাঠানো হচ্ছে একদল লোককে। দেখে হয়তো মনে হবে এরা সবাই সাজাপ্রাপ্ত আসামি বা যুদ্ধবন্দী। হাত পা বেঁধে ভারতীয়দেরকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, অর্থাৎ অভিবাসী ভারতীয়দেরকে হাত পা একদম বেঁধে ভারতে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। তো এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে ভারতীয়দেরকে কখন আসলে এই যুক্তরাষ্ট্র হাত পা বেঁধে এবং ভারতে পাঠিয়েছেন, সেটি কি নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার পরে নাকি আগে? না, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরে কিন্তু এমন ঘটনাটি ঘটেছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদেরকে হাত পা বেঁধে ভারতে পাঠিয়েছেন এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছেন 16 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকে। তো সেখানেই তারা তুলে ধরেছেন যে মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাতের পর, অর্থাৎ বৈঠকের পরেও কিন্তু যুক্তরাষ্ট্র তাদের জায়গা থেকে সরে আসেনি, বরং অভিবাসীদের নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যে ঘোষণাটি দিয়েছিল সেটি তিনি বাস্তবায়ন করছেন, সে দেশের সরকার বাস্তবায়ন করছেন। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। তৃতীয় দফায় আরো 116 জন অবৈধ অভিবাসীকে শনিবার 15 ফেব্রুয়ারি ভারতে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করেন। তবে হাতকড়া শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অভিবাসী দাবি করেছেন তাদের হাতকড়া পরেই বিমানে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও বাধা ছিল শিকল। পশ্চিমবঙ্গ ভিত্তিক আনন্দবাজার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ বাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এর আগে গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতেই 2 দিনের আমেরিকা সফরে যান নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। এদিকে সংবাদ মাধ্যম এনডিটিভিকে আরেক অবৈধবাসী জানান বিমানে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল, তাদের মোবাইলও বাজেয়াপ্ত করা হয়। শনিবার যে 116 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে 2 জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছেন পিটিআই। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে এইরকম কিছু ঘটনা ঘটেছিল। অভিবাসীদেরকে একদম হাত কড়া পরিয়ে পায়ে বেঁধে একদমই অভিবাসীদের বোঝায় একটি ইয়ার কিন্তু ভারতে অবতরণ করেছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন। তো তারপরে এই যে সংবাদটি যেটি প্রকাশিত হয়েছে 16 ফেব্রুয়ারি 2025, এর আগে কিন্তু, অর্থাৎ এর আগে যখন পাঠিয়েছিল তারপরে এসে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছেন এবং বৈঠক হয়েছেন। এই বৈঠকের পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে আসলে যেটা বক্তব্য ছিল, তার যে টার্গেট ছিল, সেই জায়গা থেকে তিনি কিন্তু সরে আসেনি। অর্থাৎ অভিবাসীদেরকে নিয়ে তার যে আসলে অভিযোগ ছিল এবং প্রত্যেকটি অভিবাসীকে তাড়িয়ে দেওয়া, তার নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া, সেটি কিন্তু তিনি অব্যাহত রেখেছেন। তো ভিউয়ার্স, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ধরনের আচরণ কিংবা ডোনাল্ড ট্রাম্প যে ভারতীয় অভিবাসীদেরকে এইভাবে হাতকড়া পরিয়ে পায়ে শিকল লাগিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছেন, এই বিষয়টি নিয়ে কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।